হ্যান্ড অফ গড, ঈশ্বরের হাত, এই উপাধিটি যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার নাম প্রয়াত দিয়েগো ম্যারাডোনা। যে গোলের জন্য এই উপাধিটি পেয়েছেন সেই গোল এখনো ভক্তদের চোখে লেগে আছে। যে বল দিয়ে গোলটি হয়েছিল সেই বলটির হয়েছে নিলাম। ভক্তরা তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কিনে নিচ্ছেন সেই বল। নিলামে তোলা হয়েছিল সেই ম্যাচের জার্সিও, সেটিও আছে ভক্তদের দখলে। হ্যান্ড অফ গডের সেই বলটি অবশেষে বিক্রি হয়ে গেল। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার যে বলটি দিয়ে প্রথম গোল করেছিলেন সেটি নিলামে বহুমূল্যে বিক্রি হয়েছে সেই ইংল্যান্ডেই। যদিও প্রত্যাশিত দাম ওঠেনি দাবি করছেন অনেকেই। নিলামে বলটি বিক্রি হয়েছে 20 লক্ষ পাউন্ডে, যা বাংলাদেশি টাকায় প্রায় 24.5 কোটি। মনে করা হয়েছিল 30 লক্ষ পাউন্ড দাম পাওয়া যাবে বলটির। অ্যাজটেকা নামে সেই বলটি এতদিন ছিল তিউনিশিয়ার রেফারি আলী বিন নাসেরের কাছে, যিনি ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি বলটি নিলাম করার সিদ্ধান্ত নেন, তবে নিলামে কে বলটি কিনেছেন তার নাম জানানো হয়নি। প্রথম গোলের ক্ষেত্রে ম্যারাডোনা হেড করতে ওঠার সময় বল তার হাতে লেগে গোলে ঢোকে। ঠিক তারপরেই দ্বিতীয় যে গোলটি ম্যারাডোনা করেন তাকে শতাব্দীর সেরা গোলও বলা হয়ে থাকে। ইংল্যান্ডের 6 জন ডিফেন্ডারকে কাটানোর পর গোলকিপার পিটার শিলটনকে হতবাক করে বল জালে জড়িয়েছিলেন এই কিংবদন্তি। ম্যারাডোনা ওই ম্যাচে যে জার্সিটি পরে খেলেছিলেন তাও বিক্রি হয়েছে 6 মাস আগে। দাম ওঠে 93 লক্ষ পাউন্ড, যা প্রত্যাশা করা হয়েছিল তার থেকে দ্বিগুণ বেশি। তবে বলের ক্ষেত্রে সেই দাম ধারে কাছেও যায়নি। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেই ম্যাচে পুরো 90 মিনিট একটি বলেই খেলা হয়। এর অনেক পর এক ম্যাচে একাধিক বল ব্যবহারের অনুমতিও দিয়েছিল ফিফা। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।